এখানের মধ্যে একটা কাজ আছে, 1 মাস রোজা রাখতে হবে, 1 মাস রোজা রাখতে হবে। আর একটা মশলার কথা শুনেলেন, রমজান মাসে, রোজার মাসে, এই যে আমার মায়েদের খালাদের মাসে মাসে হাজ হয়, মাসে মাসে এমসি হয়, মায়েরা খালারা মাসে মাসে নাপাক হয়ে যায়, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন করে মায়েরা নাপাক হয়ে যায়। এই মতো যদি রমজান মাসে কোনো মা খালা দাদে নানি রমজান মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোনো মায়ের হাজ শুরু হয়ে গেল, কিংবা কোনো মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখিও না। যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি 3টা রোজা রাখিও না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে, 5টা তুমি রোজা রাখিও না। তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কি, 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা। কেমন? আপনি যদি 5 দিনে ভালো হয়ে যান, 6 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। 10 দিনে যদি আপনি ভালো হয়ে যান, 10 দিনে কিছু দেখা যায় না, 11 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি যদি 20 দিনে ভালো হয়ে যান, 21 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি 1 মাসে ভালো হয়ে গেছেন, 1 মাস 1 দিনকার দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। এই করে করে কোন মহিলা যারা 40 দিন পর্যন্ত ভালো হইতে পারে না, ওই মহিলারা 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না। বাকি কোনো আমার মা দাদে নানি খালা যদি 40 দিনের আগে আগে ভালো হয়ে যায়, তাহলে ওই মায়েরা খালাকে যখনই ভালো হবে তাকে নামাজ রোজা করতে হবে। যখনই ভালো হবে নামাজ রোজা করতে হবে। কত জায়গাতে ফোন আছে, হাজী মাওলানা এই শাবান মাসে বাকি রোজা কি হবে? জি হবে, শাবান মাসে আপনার বাকি রোজা হবে। ভাইরা আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই, এটা হলো বানারত মাদ্রাসার জালসা, যে মাদ্রাসাতে আপনাদের মেয়েরা, আপনার বেটিরা পড়ালেখা করছে। একটা বেটাকে আপনি পড়াইবেন, একটাই লোককে আপনি পড়াইলেন। একটা বেটাকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি। আর একটা বেটিকে যদি পড়ান তো একটা পিঢ়িকে পড়াইলেন আপনি। একটা বেটিকে যদি পড়ান, একটা বংশকে, একটা পিঢ়িকে আপনি পড়াইলেন। ওর পেট থেকে যতটি সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে, সবটিকে ও আদব দিবে, সবটিকে শিখাবে। তিনি শরীয়তি হিসাবে তাকে বলবে যে বেটারে চল। এজন্য মেয়েদের পড়ালেখা খুবই দরকার ভাই। কত মানুষ বলে বেটিরাকে পড়িয়ে লেখে কি করবি বে, এরা তো বিয়ে শাদী হয়ে যায়, লোকের বাড়িতে ছাগল কি বলছেন ঘোঁটা গড়াইবে, নুন্দা গড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, বেটিরাকে ফের কে পড়াই? এটা ভুল ভাই, এটা ভুল। এজন্য জোরে বলেন। হ্যাঁ, মেলায় মানুষ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা মুখস্থ আছে, আমরা বেশিরভাগই পড়ি, কিন্তু এটা সহিহ হাদিস নয় ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত নাই। আপনাকে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। এ আমার মায়েরা খালারা, শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার যখন বিসমিল্লাহ বলে আপনি খেলেন, কি খাবেন? রাসূল বলেছেন যখন তুমি ইফতার করবে, বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর দিয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন মাওলানা খাজুর আমার বাড়িতে নাই, কয় টাকা খাজুর খাইতে হবে? যে মাওলানা আপনি একটা খাজুর খান, 2টা খাজুর খান, 5টা খান, 10টা খান, আপনার মর্জি। কিন্তু নবী বলেছেন একটা খাজুর হলে যথেষ্ট। খাজুর হলো আমার সুন্নাত, সুন্নাত তারিখে তোমরা ইফতার করো। নবী বলেছেন তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন মাওলানা জি আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে খাজুর নাই, কিংবা খাজুর প্রত্যেক দিন আছিল, হঠাৎ করে একদিন ঘটে গেছে, হঠাৎ করে খাজুর একদিন কমে গেছে, হঠাৎ করে খাজুর একদিন ফুরিয়ে গেছে, এবার কি করব? দয়া রাসূল বলে চলো মত, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, কিংবা খাজুর যদি তুমি কিনতে না পারো, তুমি পানিতে বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে কলে পানি আছে, পানি দিয়ে তুমি ইফতার করো। রাস্তাতে আছেন, বাজারে আছেন, খাজুর নাই, কিংবা বাড়িতে আছেন, খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, কিনতে ভুলে গেছেন, তো কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে করবেন।
বলবেন হাজি মৌলানা ঘুগনি মুড়ি দিয়ে হবে না? হবে। রুটি খায় হবে না? হবে। ছাতু খায় হবে না? হবে। কেলা খায় হবে না? হবে। ভাত খায় হবে না? হবে। যে কোনো জিনিস দিয়ে আপনি ইফতার করেন হয়ে যাবে, কিন্তু খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, নেকি বেশি পাবেন। খাজুর না আছে, পানি দিয়ে আপনি ইফতার করেন, বেশি নেকি পাবেন। তারপর তো আপনার সামনে যা আছে, ভাত, ঘুগনি, মুড়ি, কেলা, দহি যা আছে আপনি করেন, কিন্তু সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যেটা মুখে দিবেন খাজুর কিংবা পানি। এবার দিয়ে দেওয়ার পর তখন আপনি পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতারের পর বলবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি পড়বেন। কত ভাইকে দেখবেন, জি ভাই নিজের চোখের দেখা বলছি, হাট গেছে, হাট থেকে বাড়িতে আসছে, রোজা করেছে, ও বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, বিড়ি খেয়ে ইফতার করছে। এ ভাই যারা রোজা করছেন, রোজার দিনে গুল করিয়েন না, রোজা ভেঙে যাবে আপনার। রোজার দিনে যদি কেউ খাইনি খায়, তো খাইনি খেয়ে রোজা ভাঙবে না? ভাঙবে না। তো খাইনির থেকে বড় জিনিস হলো গুল। মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন, গুল বড় জিনিস, অত বেশি নাশা আছে। এলাকা রোজার হালাতে কেউ গুল করবেন না, খবরদার, না তো রোজা আপনার ভাঙবে। আর গুল তো করবেন না কোনোদিন কেড়ে লেগি, কারণ অতি নাশা আছে। আর যে জিনিসটাতে নাশা আছে শরীয়তকে হারাম বলেছেন, এজন্য গুল করবেন না জীবনে। তো ভাই আমার, এবারে আপনি ইফতার করলেন খাজুর খেয়ে কিংবা পানি দিয়ে, তারপর আপনার ভাত তরকারি যা আছে করলেন। এবার দেখবেন জাফত খেতে যায় ভাই, কত লোক আছে ইফতারির দাওয়াতে আপনার এলাকাতে, মাওলানা হয় ইফতারির এলাকাতে দাওয়াত করে ইফতারির। দেখবেন কত লোককে, ধরেন যে আপনি আমাকে ইফতারি জাফত দিলেন, তো আপনার বাড়িতে ইফতার করতে গেলাম, কত লোককে দেখা গেছে পকেটে করে দুটা ঘুগনি কিংবা একটা খাজুর ভরে নিয়ে যাবে বাড়ি। আর দিয়ার করে যখন বলবে হ্যাঁ ইফতার করো, তখন ওই যে খাজুর লেগেছে পকেটে করে লক করে বাহির করে মুখে দিয়ে ওর বাড়ির দানাতে খাজুর খায়াও ইফতার করবে। এরকম করে যখন দেখা গেছে, জিজ্ঞাসা করা যে আরে ভাই তুমি এরকম কেন করলে? ওই যে মৌলভী সাহেব তুমি জানো না, সারাদিন না খেয়ে রোজা করবার, ওকে সন্ধ্যেবেলাতে দিয়ে আসবার বাড়াতে যে। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন উম্মত রে, যে লোক ইফতারের জাফত দিল, ইফতারের দাওয়াত করলো, ধরেন আব্দুল্লাহ আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছে, কোন ভাই কোন মুসলমান রোজা ইফতারের দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল, আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করলো, আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোন মানুষের মেহনত, কোন মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোন মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখনু আর আমার নেকি গোলা সব নিয়ে নিলি, আমি সারাদিন রোজা রাখনু আমার রোজা গোলা সব নিয়ে নিলে, এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন, আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতখানি তাকে নেকি দান করবেন। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা রাখি ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন, আজকে এই যে রমজান মাস সামনে আসে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে, একটা হাদিস আর শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে জীবনে 4খানা কাজ করতে পারেন গে মা, নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার পর আল্লাহ ডাকবেন, বান্দি রে তুমি জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও।
এক নম্বরে রাসূল বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। দুই নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের এক মাস ধরে রোজা রাখতে পারেন। তিন নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। চার নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। চার নম্বরে রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোন মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। তাইলে মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হইল রোজা কত বড় পাওয়ারফুল ইবাদত কে মা, রোজা না রাখলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে 4 খান কাম করতে হবে রে মা, আর